মানে আমি কি অপরাধ করছি, আমি কি অন্যায় করছি। মানে আমার স্বামী এত বছর রুজি করে খাওয়াইছে হ্যাঁ গো, বড় হইলে কি এই জ্বালা, বড়র বোর আর বড় ছেলের এই জ্বালা। ওখানে মাইরা লাইব, কাটতে লাইব, মনে করেন অনেক রুজি খাইতে পারে না, দেখো অনেক মাইরা লাইব, কাটতে লাইব, খাইয়া লাইব। শত্রু হয়েছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড সবার বড় দেওয়ার পর এখন আমার মনে করেন বাচ্চা কাচ্চা হয়েছে, হ্যাঁ অনেক বয়স বেশি, বাচ্চা কাচ্চা হয়েছে না। হ্যাঁ কথা হয়েছে কি যে আগে টাকা পয়সা যেমনি দিছে হ্যাঁ কাছে এখনো বর্তমানে হেমনি দিব হ্যাঁ কাছে। আজকাল 4 বছর ধরে মানে টাকা পয়সা আমার কাছে দেয়। তা আমার কাছে দেয়, আমি কিছু টুকটাক জায়গা কিনছি, মনে করেন আমি আমার হাজবেন্ডের নামই কিনছি। মানে হ্যাঁ উদ্দেশ্য হয়েছে কি যে মানে আগে টাকা পয়সা সব হ্যাঁ দিয়া লাইছে, এখন কেন দেয় না হ্যাঁ টাকা পয়সা। আমার এর আগেও কয়েকবার মারার জন্য অনেক চেষ্টা করছে, এটা আমার হাজবেন্ড জানে, আমি আরও মানুষের জানাইছি, সবাই জানি না। তাই ভাবছি যে স্বামীর ভাত খামু, শ্বশুর বাড়িতে থাকবো, মামলা করে ভাত খামু, এই জন্য মনে করেন আমি কিছু করিনি, ধৈর্য সহ্য করে রয়েছি। 12 বছর পরে আমার এই যে সন্তান হয়েছে, এই যে 3 সন্তান হয়েছে, এখন হ্যাঁ বয়স এসে হ্যাঁ তো আর আজীবন বিদেশ করতে পারবো না, মানে হ্যাঁ সব এখন ক্ষোভটা কেন ওই যে গিয়া বলছে, মিশা কথা বলছে যে আমি নাকি হাগো গাইলাইছি, ওই রেশ ধরি। মানে আমার স্বামী মনে করেন আগে রুজি কইরা সব হ্যাগো ফ্যামিলিগতভাবে হ্যাগো সংসারের মানুষের ফ্যামিলির কাছে দিত। এখন আজকাল 4 বছর ধরে টাকা পয়সা আমার কাছে দেয়। আলাদা হয়েছে কি মানে আমার কাছে দেয়, এখন আমি টুকটাক কিছু জায়গা মাগা আমি কিনছি, আর আগে তো হ্যাঁ কাছে টাকা পয়সা দিছে, হ্যাঁ তো সব খাইয়ে দিয়েছে। হ্যাঁ 50 বছরের উপরে হ্যাঁ বাহিরে থাকে, পুরো সবার বড় ফ্যামিলি, হ্যাঁ অনেক বয়স। আমি প্রশাসনের কাছে এটাই চাই, আমি একটা সূক্ষ্ম বিচার চাই, আমি ন্যায় বিচার চাই যে আমার কেন শুধু শুধু আমার উপরে এত অত্যাচার হইল। আমি এটাই চাই সঠিক তদন্তের মাধ্যমে আমি যেমন এই বিচারটা পাই, মানে ন্যায় বিচার যেন আমি পাই। পুলিশ আইলো আমার মানে শরীরের একটা পছন্দ হইতে পুলিশ হলো পাড়ায় রেখে পারছি, মনে করেন আমার কি আমরা ধরতে গেলে সারাইতে গেলে আমাকে মারবো।